ভাবুন তো, আপনি মোবাইলে ১০০ টাকা রিচার্জ করলেন, কিন্তু সেই টাকার পুরোটা কি আপনার কথা বলা বা ইন্টারনেটে ব্যবহারের খরচ হয়? না। অবিশ্বাস্য হলেও সত্য, এই ১০০ টাকার মধ্যে প্রায় ৫৬ টাকাই চলে যায় সরকারের কর ও বিভিন্ন ফি বাবদ। ফলে প্রশ্ন উঠেছে, আমরা কি সত্যি মোবাইল সেবা ব্যবহার করছি নাকি করের বোঝা বহন করছি? আজ আমি কথা বলবো বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের এমন এক বাস্তবতা নিয়ে যা সরকারি প্রভাব ফেলেছে সাধারণ মানুষের পকেট, ইন্টারনেটের দাম এবং ডিজিটাল ভবিষ্যতের উপরে। বর্তমানে দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৮,৬১,০০,০০০। ব্যবসা, শিক্ষা, বিনোদন থেকে শুরু করে দৈনন্দিন প্রায় সব কাজে এখন মোবাইল ও ইন্টারনেট অপরিহার্য। কিন্তু সমস্যা হলো, বাংলাদেশে মোবাইল সেবা ও ইন্টারনেট ব্যবহারের খরচ তুলনামূলক অনেক বেশি। মোবাইল অপারেটরদের তথ্য অনুযায়ী গ্রাহকদের দিতে হয় ১৮% ভ্যাট, ২০% সম্পূরক শুল্ক এবং ১% সারচার্জ। অর্থাৎ শুধু গ্রাহক পর্যায়ে করের চাপ প্রায় ৩৯%। এখানেই শেষ নয়, অপারেটরদের মুনাফার ওপর রয়েছে ৪০ থেকে ৪৫% পর্যন্ত কর। এছাড়া উচ্চ মূল্যে তরঙ্গ কিনতে হয়, রাজস্ব ভাগাভাগি করতে হয়, দিতে হয় সামাজিক দায়বদ্ধতা তহবিলেও অর্থ। সব মিলিয়ে অপারেটরদের মূল আয়ের প্রায় ৫৬% চলে যায় সরকারের তহবিলে। বিশ্বের মোবাইল অপারেটরদের সংগঠন জিএসএমএ বলছে, বিশ্বে যেখানে গড় কর হার ২২%, এশিয়া প্যাসিফিক অঞ্চলে ২৫%, সেখানে বাংলাদেশে এই হার দ্বিগুণেরও বেশি। বিশ্লেষকদের মতে এর সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ, কারণ অপারেটরগুলো কর ও ফি পরিশোধ করতে গিয়ে সেবার মান উন্নয়নে পর্যাপ্ত বিনিয়োগ করতে পারে না। ফলে বাড়ছে কল ড্রপ, কমছে ইন্টারনেটের গতি আর বাড়ছে সেবার দাম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, উচ্চ খরচের কারণে অনেক মানুষ স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার থেকে পিছিয়ে যাচ্ছে। জিএসএম এর তথ্য অনুযায়ী ২০২৪ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় মোবাইল গ্রাহক কমেছে প্রায় ১ কোটি এবং মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে ১,৩৩,০০,০০০। একটা সময় বিদ্যুৎ যেন ছিল উন্নয়নের প্রতীক। আজকের দিনে ইন্টারনেট ও মোবাইল সংযোগও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। কিন্তু যদি এই সেবাই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়, তাহলে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন কেবল স্লোগানই হয়ে থাকবে। প্রযুক্তির আসল শক্তি তখনই আসে যখন তা সবার জন্য সহজলভ্য হয়, শুধু শহরের মানুষের জন্যই নয়, গ্রামের শিক্ষার্থী, ছোট ব্যবসায়ী কিংবা নিম্ন আয়ের মানুষের জন্য। তাই এখন সময় এসেছে মোবাইল সেবাকে শুধু রাজস্ব আয়ের উৎস হিসেবে না দেখে দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও ডিজিটাল অগ্রগতির ভিত্তি হিসেবে দেখার। কারণ সংযোগ শুধু কথা বলার মাধ্যম নয়, সংযোগে আজ শিক্ষা, অর্থনীতি, সুযোগ এবং ভবিষ্যতের শক্তি।